নমস্কার, আমি জয়দেব শাস্ত্রী। রান্নাঘরে কিছু কিছু ভুল আছে যেটা পরিবারের স্বাস্থ্য নষ্ট করছে। আজ আমি সেই বিষয় নিয়ে আলোচনা করব। যারা শরীর খারাপ হচ্ছে কেন বুঝতে পারছো না, তারা এই ভিডিওটা দেখো। আজকের ভিডিওটা প্রতিটি গৃহিণীর জন্য, মাদের জন্য, প্রতিটি পরিবারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভিডিওটি। আপনার পরিবারের সদস্যরা কি বারবার অসুস্থ হচ্ছে? বাচ্চারা ঠিকমতো পড়াশোনায় মন দিতে পারছে না, বাড়িতে সবসময় একটা অস্থিরতা লেগে আছে। এর কারণ হয়তো আপনার রান্নাঘর। বাস্তুশাস্ত্রে রান্নাঘরকে বলা হয় কি জানেন? পরিবারের জীবনী শক্তির কেন্দ্র। এখানে যদি দোষ থাকে, সেই দোষ প্রতিটি খাবারের মাধ্যমে পরিবারের প্রতিটি সদস্যের মধ্যে প্রবেশ করে। আজকে আমি বলবো রান্নাঘরের কোন কোন ভুলগুলো আপনার পরিবারের ক্ষতি করছে এবং কিভাবে সেগুলি সংশোধন করবেন, সমস্ত কিছু বলবো আমি জয়দেব শাস্ত্রী। রান্নাঘরের বাস্তু কিছু জিনিস আপনাদের জানতে হবে। বাস্তুশাস্ত্রে রান্নাঘর সম্পর্কে অনেক কিছু বলা হয়েছে। রান্নাঘর হলো অগ্নির স্থান। আগুনের দেবতা অগ্নিদেব এখানে বাস করেন। অগ্নির সবচেয়ে উপযুক্ত দিক হলো দক্ষিণ পূর্ব আগ্নেয় কোণ। বুঝতে পারলেন? তাই রান্নাঘর এই কোণে থাকলে সবচেয়ে শুভ, এবং রান্নার সময় রাঁধুনির মুখ পূর্ব দিকে থাকলে সেই রান্নায় সূর্যের ইতিবাচক শক্তি যোগ হয়, পরিবারের স্বাস্থ্য ভালো থাকে। রান্নাঘরে যে 12টি মারাত্মক ভুল আমরা করি, সেই ভুলগুলি আজকে বলবো। 12টি ভুল বলো, 12টি, অনেক ভুল আছে, তার মধ্যে 12টি ভুল বলবো। ভুল 1, রান্নাঘর উত্তর পূর্ব ঈশান কোণে থাকা। ঈশান কোণ হলো কিসের? জলের স্থান, পূজার স্থান। এখানে আগুন রান্নাঘর রাখলে জল ও আগুনের সংঘাত তৈরি হয়। ফল কি হয় জানেন? পরিবারের সদস্যদের স্বাস্থ্য ক্রমশ খারাপ হতে থাকে, বাচ্চাদের পড়াশোনার মনোসংযোগ বা মনোযোগ থাকে না, পরিবারে অশান্তি বাড়ে। কি করবেন? যদি রান্নাঘর পরিবর্তন করা না যায়, তাহলে রান্নাঘরের ঈশান কোণে একটি ছোট্ট জলের পাত্র রাখুন এবং সেখানে একটি ছোট গণেশ মূর্তি স্থাপন করুন। বলবে এরকম কেউ? আমরা জানি ঈশান কোণ কি কোণ? ঈশান কোণ দেবতার কোণ। সেখানে যদি রান্নাঘর থাকে তাহলে তো খারাপ হবেই। এবার বলি ভুল 2, উত্তরমুখী হয়ে রান্না করা। অনেক রান্নাঘরে দেখি গৃহিণী উত্তরমুখী হয়ে রান্না করছেন। এটি অত্যন্ত ক্ষতিকর। উত্তর হলো কুবেরের দিক, ধনের দিক। সেদিকে মুখ করে রান্না করলে অগ্নি কুবেরের দিকে যায়, অর্থ নাশ হয়। সবচেয়ে ভালো হলো পূর্বমুখী হয়ে রান্না করা। সম্ভব না হলে দক্ষিণমুখী হন, কখনো উত্তরমুখী বা পশ্চিমমুখী হবেন না। এগুলি জানা ছিল কি? ভুল 3, যে ভুলটা করা হয়, রান্নাঘরের পাশে বা সামনে টয়লেট। রান্নাঘরের পাশে বা ঠিক সামনে টয়লেট থাকলে এটি সবচেয়ে বড় বাস্তু দোষ। অগ্নি এবং বর্জ্য পদার্থ না, বর্জ্যের সংযোগ পরিবারের স্বাস্থ্যের উপর অত্যন্ত নেগেটিভ প্রভাব ফেলে। কি করবেন? টয়লেটের দরজায় একটি বড় আয়না লাগান। রান্নাঘরের দরজায় একটি পুরো পর্দা ব্যবহার করুন, পুরো মানে মোটা। 2টি দরজা সবসময় বন্ধ রাখুন। ভুল 4, যে ভুলগুলি আমরা করি, উনুনের উপর বা চুলোর উপর বা গ্যাসের ওভেনের উপর বা পাশে সিঙ্ক থাকা। চুলো হলো আগুন, সিঙ্ক হলো জল। এই দুটো পাশাপাশি থাকলে আগুন ও জলের বিরোধ তৈরি হয়। ফল, পরিবারের সদস্যদের মধ্যে মতবিরোধ, ঝগড়া এবং স্বাস্থ্য সমস্যা। এরও সংশোধন করা যায়। যদি পরিবর্তন করা না যায়, তাহলে কি? চুলা ও সিঙ্কের মাঝখানে একটি কাঠের পাটাতন বা বিভাজন রাখুন। ভুল 5, যে ভুলগুলি আমরা করি, রান্নাঘরে ভাঙা বা পুরনো বাসনপত্র রাখা। অনেক বাড়িতে দেখি ভাঙা কাপ, ভাঙা থালা, ফাটা হাঁড়ি এগুলি রেখে দেওয়া হয়। রাখবেন না এগুলি। ভাঙা জিনিস মানে ভাঙা শক্তি। রান্নাঘরে ভাঙা বাসন রাখলে সেই ভাঙা শক্তি খাবারের মাধ্যমে পরিবারে যায়। আজকেই সব ভাঙা বাসন সরিয়ে দিন, দিয়ে দিন কাউকে, ভেঙে দিন, ফেলে দিন। এটাই সবচেয়ে সহজ বাস্তু সংশোধন।
ভুল 6 যে ভুলগুলি করি, রান্নাঘরে অন্ধকার রাখি আমরা, অন্ধকার থাকে অনেক সময়। রান্নাঘর যদি অন্ধকার থাকে তাহলে সেই অন্ধকার শক্তি রান্নায় মিশে যায়। বুঝতে পারলেন? রান্নাঘর সবসময় উজ্জ্বল রাখুন। যদি প্রাকৃতিক আলো না থাকে, উজ্জ্বল হলুদ আলো লাগান। রান্না করার সময় রান্নাঘরের সব আলো জ্বেলে রাখুন। যে ভুলগুলি করি আমরা, ভুল 7, রান্নাঘরে বায়ু চলাচল না থাকা। বদ্ধ রান্নাঘর শুধু স্বাস্থ্যের জন্য নয়, বাস্তুর জন্য ক্ষতিকর। অগ্নিদেবের নিঃশ্বাস নেওয়ার জায়গা চাই, এটা মাথায় রাখবেন। আমরা যেমন নিঃশ্বাস নিই, অগ্নিদেবেরও নিঃশ্বাস নেওয়ার রাস্তা চাই, জায়গা চাই। রান্নাঘরে জানলা বা ভেন্টিলেটর অবশ্যই রাখুন। যদি না থাকে, একটি ভালো অ্যাডজাস্ট ফ্যান লাগান। ভুল 8 যেটা আমরা করি, রান্নাঘরে পূজার সামগ্রী রাখা। অনেক বাড়িতে দেখি রান্নাঘরে একটি কোণে দেবদেবীর ছবি বা মূর্তি রাখা। এটি ঠিক নয়। রান্নাঘর অগ্নির স্থান, পবিত্র হলেও এটি পূজার স্থান নয়। এটি পূজার স্থান। দেবদেবীর মূর্তি বা ছবি আলাদা পূজার ঘরে রাখুন। সবার জন্য আলাদা আলাদা ঘর আছে তো রে বাবা। রান্নাঘরে শুধু গণেশের ছোট্ট মূর্তি রাখতে পারেন, কারণ গণেশ সব বাধা দূর করে। বুঝতে পারলেন? ভুল 9 যে ভুলগুলি আমরা করি, রান্নাঘরে ঝুলন্ত তারের জট বা বৈদ্যুতিক সমস্যা। রান্নাঘরে যদি বৈদ্যুতিক সমস্যা থাকে, সুইচ নষ্ট, তার ঝুলছে, এটি অগ্নির শক্তিকে বিঘ্নিত করে। সব বৈদ্যুতিক সমস্যা অবিলম্বে ঠিক করুন। দেখা যায় রান্নাঘরে একটা আলো জ্বলছে না, তাও রান্নাঘরে জ্বলছে না, কি হয়েছে, কোনো ঠিক আছে, ডোন্ট কেয়ার করবেন না। রান্নাঘরে তার বা কেবলের জট এনার্জি জট তৈরি করে। ভুল 10, রান্নাঘরের নিচে বা উপরে শোয়ার ঘর। রান্নাঘরের ঠিক নিচে বা উপরে যদি শোয়ার ঘর থাকে, এটি বাস্তু দোষ। অগ্নির উপর বা নিচে ঘুমানো শরীরে তাপের ভারসাম্য নষ্ট করে। এর ফলে অনিদ্রা, মাথা ব্যথা এবং দীর্ঘমেয়াদী স্বাস্থ্য সমস্যা শুরু হয়। এটাও সংশোধন করা যায়। যদি পরিবর্তন করা না যায়, শোয়ার ঘরের দরজায় একটি আয়না লাগান এবং ঘরের ঈশান কোণে একটি জলের পাত্র রাখুন। ভুল 11 যে ভুলগুলি আমরা করি, গ্যাসের চুলা বা স্টোভ নোংরা রাখা। আমরা নোংরা রাখি, ওভেন নোংরা রেখে দিই, গ্যাসটাকে নোংরা রেখে দিই। গ্যাসের চুলা হলো অগ্নিদেবের আসন, এটি সবসময় পরিষ্কার রাখুন। নোংরা ওভেন, নোংরা চুলা মানে অসম্মানিত অগ্নিদেব এবং তার ফল পড়ে পরিবারের স্বাস্থ্য ও অর্থনীতিতে। প্রতিদিন রান্নার পরে মুছুন, ওভেন হোক, চুলা হোক, মুছুন। সপ্তাহে একবার ভালো করে পরিষ্কার করুন। যে ভুলগুলো আমরা করেই যাই, ভুল 12, রান্নাঘরে অব্যবহৃত ও মেয়াদোত্তীর্ণ খাবার রাখা। ফ্রিজে বা আলমারিতে পুরনো মেয়াদোত্তীর্ণ বা পচা খাবার রেখে দেওয়া। এটি শুধু স্বাস্থ্যের জন্য নয়, বাস্তুর জন্য অত্যন্ত ক্ষতিকর। পুরনো নষ্ট জিনিস নেগেটিভ এনার্জি ধরে রাখে। প্রতি সপ্তাহে ফ্রিজ ও খাবারের আলমারি পরিষ্কার করুন। রান্নাঘরকে শক্তিশালী করার কিছু উপায় আমি আজকে বলবো। হলুদ ও কমলা রং। রান্নাঘরের দেয়াল বা পর্দায় হলুদ বা কমলা রং ব্যবহার করুন। এই রং অগ্নি শক্তিকে ইতিবাচক করে তোলে। আরেকটা বলি, তামার বাসন। রান্নাঘরে কিছু তামার বাসন রাখুন। তামা অত্যন্ত শুভ ধাতু, এটি নেগেটিভ এনার্জি শোষণ করে। আরেকটা বলি, রান্নার আগে একটা মন্ত্র, রান্না শুরু করার আগে একবার বলুন, অন্নপূর্ণে সদাপূর্ণে শঙ্কর প্রাণ বল্লভে জ্ঞান বৈরাগ্য সিদ্ধার্থং ভিক্ষাং দেহি চ পার্বতী। এই মন্ত্র পাঠ করে রান্না করলে সেই রান্নায় দেবীর আশীর্বাদ মেশে, পরিবার সুস্থ থাকে। নিয়মিত লবণ পরীক্ষা। প্রতি শনিবার রান্নাঘরের 4 কোণে সামান্য সামুদ্রিক লবণ রাখুন। এটাই আপনিও বুঝতে পারবেন দোষ আছে না কি গুণ আছে বাস্তুতে বা রান্নাঘরে। রবিবার তুলে ফেলে দিন, এটা নেগেটিভ এনার্জি শোষণ করে। গণেশের উপস্থিতিটা খুব ভালো। রান্নাঘরে প্রবেশের দরজার উপরে একটি ছোট্ট গণেশের ছবি লাগান। গণেশ রান্নাঘরের সব বাধা দূর করে এবং পরিবারকে সুস্থ রাখে। বন্ধুরা, রান্নাঘর শুধু রান্না করার জায়গা নয়,
এটি আপনার পরিবারের স্বাস্থ্য, সুখ এবং সমৃদ্ধির কেন্দ্র। আজকে আমি যে 12টি ভুলের কথাগুলি বললাম সেগুলি মিলিয়ে দেখুন। যদি এর মধ্যে কোনো ভুল আপনার রান্নাঘরে থাকে, আজকেই সংশোধন করুন, আজকেই সংশোধন করুন। আর কমেন্টে জানান কতটি ভুল আপনার রান্নাঘরে ছিল। আর যদি ভালো লাগে আমার এই প্রোগ্রামটি, তাহলে আপনার বন্ধুদের মাঝেও শেয়ার করুন, লাইক করুন। প্রতিটি গৃহিণীর এই তথ্য জানা দরকার। নমস্কার, আমি জয়দেব শাস্ত্রী। আজ আসি নেক্সট হাতের গোপন রহস্য নিয়ে আসবো। দেখতে থাকুন। জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ।